একটি বুলেট ব্যয় ছাড়াই তাইওয়ান দখল করতে পারে চীন। যুদ্ধ ছাড়াই তাইওয়ানকে কবজায় আনার চেষ্টা করতে পারে বেইজিং। চীনের এমন পরিকল্পনা আছে যার মাধ্যমে পেশি শক্তি না দেখিয়ে কৌশলে তাইওয়ান দখল নিতে পারে চীন, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 第二次世界大战结束后，以中国和非洲为代表的第三世界国家。 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেট সতর্ক করে বলেছেন 2027 সালের মধ্যেই তাইওয়ান আক্রমণ করতে পারে চীন। তার ভাষায় তাইওয়ান দখলের যে কোনো প্রচেষ্টা ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং গোটা বিশ্বের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। 第二个是政府在台积电赴美的投资的过程当中，并没有接受到来自美国的压力。 বিশ্লেষকরা বলছেন সম্ভাব্য তিনটি পথ খোলা রেখেছে বেইজিং। প্রথমত সমুদ্রপথে আক্রমণ, যার জন্য নতুন জাহাজ প্রস্তুত করছে চীন। তবে এখনও সেই নৌবাহিনী আন্তর্জাতিক মহলে পুরোপুরি পরীক্ষিত নয়। 中俄两国是山水相连的友好邻邦。 দ্বিতীয় কৌশল হতে পারে অবরোধ। 2022 সালে মার্কিন কংগ্রেসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে সফরের পর তাইওয়ানকে সাময়িক অবরোধ করে রেখেছিল বেইজিং। একই রকম কৌশল আবারও দেখা দিতে পারে। 实施助力非洲摆脱雷患行动。 তবে বিশেষজ্ঞদের মতে তাইওয়ান সহজে হার মানবে না, এমনকি আক্রমণ শুরু হলেও যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং বিজয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে চীনের জন্য। 在川普总统上任之后，马上就举行四方会谈。 এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের ঝুঁকি। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিধাগ্রস্ত, তবে পরিস্থিতি খারাপ হলে দুই মহাশক্তির সরাসরি সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। But he sort of didn't like that, and I said, well, if it's okay with you, then you and I do have a difference. যদিও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রকাশ্যে কোনো যুদ্ধের সময়সীমা নিয়ে কিচ্ছু বলেননি, বরং তিনি শান্ত স্বরে বলছেন তাইওয়ান ও চীনের মানুষ এক পরিবার। এই ঐক্য ঠেকানো কারো পক্ষে সম্ভব নয়। 今年是中国人民抗日战争、苏联伟大卫国战争。 এদিকে তাইওয়ানের রাজনৈতিক বিভাজন বাড়তে থাকায় পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে 49% তাইওয়ানি এখনো যুক্তরাষ্ট্রকে ভরসাযোগ্য মনে করে, কিন্তু 43% বিশ্বাস চীনই ভালো বিকল্প। অন্যদিকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তাইওয়ান। পেংহু দ্বীপে সম্প্রতি দেশব্যাপী মহড়ার অংশ হিসেবে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। উপপররাষ্ট্রমন্ত্রী উ জিচুং বলেন, জনগণকে আর সরল মনে করা যাবে না, চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।50头不仅仅是军事胜利的象征，更代表了我们保家卫国的决心。তিনি আরও যোগ করেন, চীন এত বড়, এত শক্তিশালী, তাইওয়ান একা কখনো প্রস্তুত হতে পারবে না।对等尊严、健康有序对话交流的承诺，以及世世代代守护民主自由生活的坚持。 বিশ্লেষকরা বলছেন যুদ্ধ ছাড়াই তাইওয়ানকে নিয়ন্ত্রণে আনতে চাইছে চীন। তবে যদি সংঘাত বাধে তা এশিয়া নয়, পুরো বিশ্বের শান্তি নষ্ট করতে পারে।